শীতের মৌসুমে দিনাজপুরের ঐতিহ্যবাহী হাঁসের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন দেখে নেওয়া যাক যে দিনাজপুরের লোকজন এই হাঁসটাকে কিভাবে রান্না করে এবং এটা খুবই জনপ্রিয় একটি রেসিপি। এখানে আমি 2 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালো করে কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 6টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে কিন্তু বন্ধুরা একটু লাল লাল করে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3টে বড় বড় সাইজের কালো এলাচ, 4 টুকরো দারচিনি, 8 টুকরো লবঙ্গ এবং 4টে তেজপাতা অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমার 8 টুকরো ছোট এলাচ আছে, সেটা আমি পরে অ্যাড করে দিব। তো মশলাগুলো দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আদা, রসুন এবং জিরে একসাথে পেস্ট করে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। এখানে এবার 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন আমার কষে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাংসগুলোকে অ্যাড করে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 3টে বড় বড় সাইজের টমেটো আগে থেকেই চপ করে নিয়েছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আর ভিনেগারটা দিলে বন্ধুরা মাংসটাকে সিদ্ধ হতে খুব হেল্প করে এবং এর যে একটা গন্ধ থাকে হাঁসের, সেটাও কিন্তু একদম রিমুভ হয়ে যায়। সো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করে দিয়েছি। তো মাংসটা আমার একদম কষে এসেছে। এখন আমি এখানে গোলমরিচ এবং ছোট এলাচ এটাকে পাটায় বেটে তারপরে অ্যাড করে দিলাম। এখানে আমি 3টে বড় বড় সাইজের আলু এখানে কেটে অ্যাড করে দিয়েছি। আলুটা একদম অপশনাল, যারা পছন্দ করবেন তারা অ্যাড করে দিবেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য এবং চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আধা ঘন্টার জন্য মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংসের পানিটা আমার একদম শুকিয়ে আসছে এবং এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটাকে অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার আসছে এবং এত খেতে ইয়ামি হয়েছিল বন্ধুরা, কি বলবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ দুর্দান্ত লোভনীয় হয়েছিল। তো তৈরি হয়ে গেল বন্ধুরা দিনাজপুরের ঐতিহ্যবাহী হাঁস রান্নার রেসিপি। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পোলাও বা চালের রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন
এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু এবং পরিবারের মাঝে। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।